হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আসামে ঘুরতে যাব সবাই মিলে। যদিও খুব বৃষ্টি হচ্ছিল সারাদিন, কিন্তু তাও আমরা প্ল্যানটা ক্যান্সেল করিনি। সবাই রেনকোট পরে বেরিয়ে পড়ছে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে ঠিকমতো ভিডিও করতেই পারিনি আমরা। তো চলো, যেটুকু ভিডিও করছি ওইটুকু তোমাদেরকে দেখাই, সাথে কিছু গল্প শেয়ার করে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আসামে। কিন্তু তার আগেও আমরা এক জায়গায় দাঁড়াইছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ভিডিও করা হয়নি। তো এখানে জায়গাটা খুব সুন্দর ছিল। তোমরা যদি কেউ আসো অবশ্যই এই জায়গাটা দেখবে। মানে আসাম গেট পার করার পর মানে রাস্তার দুধারে এত সুন্দর গাছ, সাথে এত সুন্দর রাস্তা। তারপরে সাডেনলি আমরা চলে আসলাম রায়মনা ন্যাশনাল পার্কে। এখানে অ্যাকচুয়ালি আমাদের অন্য আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এইখানে এসে পৌঁছায় দেখি যে আমরা ওই জায়গাটা অলরেডি ওভারটেক করে চলে আসছি। এবং সেই জায়গার থেকে আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হতো, কিন্তু সে আর যুক্ত হতে পারলো না, যেহেতু আমরা অলরেডি সেই জায়গাটা ছেড়ে চলে আসছি। আর তার কাছে বাইক ছিল না যে আসবে। তো যার কারণে তাকে ছাড়াই আজকে আমাদের ট্যুরটা আবার চালু করতে লাগলো। তো আর একটু চলার পরেই আমরা চলে আসলাম হচ্ছে রায়মনা জঙ্গল ট্রিপ নামে একটি রেস্টুরেন্টে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখন। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আর যেহেতু সকালবেলায় সবাই বের হয়েছি, খাওয়া দাওয়ার তো সময় হয়নি ঠিক মতো, যার কারণে কেউ ভিডিও করার টাইমটাও দিচ্ছে না। একদম মানে খাওয়ার মুখে নিতে ব্যস্ত পুরা। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ, এবং এখানে আমরা পরিকল্পনা করলাম যে আজকে আমরা এখানে স্টে করব এবং কালকে বেরিয়ে যাব। তো যেহেতু আমরা এখানে স্টে করব, তো একটু রেস্টুরেন্টটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং সাথে আমাদের সোব্বাদা ড্রোন নিয়ে আসছে। তো একটু ড্রোন উড়িয়ে দেখবে চারিদিকটা কীরকম। তবে এখানে দেখার মতো, ঘোরার মতো অনেক কিছুই আছে। আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন, সুইমিং পুলের ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলনার জায়গা আছে, অনেক দোলনা আছে। তো ওইদিকে আমরা ঘুরতে ঘুরতে আমাদের জন্য রুম রেডি হয়ে গেছে। তো আমরা রুমে চলে আসলাম। যেহেতু আমরা ছজন ছিলাম, যার কারণে আমরা ডবল বেডের একটা রুম নিয়েছি। রুমটা খুব সুন্দর। এখানে আমরা স্টে করবো, সবাই ব্যাগপত্র রেখে দিয়েছি। তো পরের দিন সকালবেলা আমরা সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। যদিও অনেক দেরি হয়ে গেছে, কারণ সকাল থেকে খুবই বৃষ্টি পড়তেছিল। এখন মনে হয় প্রায় 10:30 বাজে। তো পরে আমাদের পরিকল্পনা যে ছিল যে আমরা ওইখানে যাব, তো বৃষ্টির জন্য যেহেতু দেরি হয়ে গেল, যার কারণে আমরা ওইখানে গেলাম না। আর সোজা পরিকল্পনা করলাম যে এখন বাড়ি চলে যাব, কারণ ওইখানে গেলে আবার বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তো আমরা বের হয়ে গেলাম সেখান থেকে, এবং বের হতেই আবার বৃষ্টি চালু হয়ে গেছে। যদিও বেশি বৃষ্টি না, হালকা হালকা পড়তেছিল, কিন্তু খুব ভালো লাগতেছিল। মানে আসাম যে এত সুন্দর জায়গা, সেটা না আসলে বুঝতেই পারতাম না। তো দীর্ঘ সময় চলার পর আমরা ফাইনালি পশ্চিমবঙ্গে প্রবেশ করছি, এবং এদিকেও খুব বৃষ্টি পড়তেছিল। আমরা ভাবতেছিলাম যে কোথাও দাঁড়াবো কি না, তো দেখি যদি সামনে কিছু পাওয়া যায়, কোনো ভালো দোকান বা চায়ের দোকান, যাই হোক, এখানে টিফিনও করতে লাগবে। তো দীর্ঘ সময় চলার পর আমরা অবশেষে একটা দোকান পেয়ে গেলাম। এখানে আমরা আজকে ব্রেকফাস্টটা করব। তো যেহেতু এখানে দাঁড়াইছি, তো সবার বাইকগুলো খুব সুন্দরভাবে লাইন করে দাঁড় করায় রাখছি আমরা, তো ফটোশ্যুট অথবা ভিডিও করার জন্য। তো এইখানেই আমার লাস্ট ভিডিও ছিল, তারপরে আর করা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ওকে, টাটা, বাই বাই।